गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरण जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। शास्त्रे पदकर्ता लिखलेन, राखे हरि मारे के, मारे हरि राखे के। बेशिरभाग मानुष এই পত্রের প্রকৃত অর্থ জানেন না। এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ তত্ত্ব লুকিয়ে আছে। কথাটি ভালো করে মন দিয়ে শুনুন। রাখে হরি, এর মানে কি? হরিকে যে রাখে তাকে মারবার সাধ্য যেমন কারণ নেই, অপরদিকে মারে হরি রাখে কে, যে হরিকেই মেরে দেয়। যার জীবনে হরি নেই, যে কখনো ভগবানের নাম স্মরণ করেন না, তাকে রাখার বা বাঁচাবার সাধ্য কার আছে? আমরা মানুষ তো বেশি বুদ্ধিমান। আমরা ঠিক যখন বিপদে পড়ি তখন ভগবানের কথা আমাদের মাথায় আসে। হে ভগবান, আমার রোগ সারিয়ে দাও, আমার ছেলের চাকরি পাইয়ে দাও, আমার অমুক করে দাও, আমার তমুক করে দাও। আমরা কত বড় স্বার্থপর ভাবুন। আচ্ছা, তিনি কি আমার আপনার চাকর? এক মা আমাকে একদিন প্রশ্ন করছেন, যিশু দাদার দীক্ষা নিলে তো ঘাড়ের যন্ত্রণা, পায়ের যন্ত্রণা, মাথার যন্ত্রণা, কোমরের যন্ত্রণা সেরে যাচ্ছে বলছে, কিন্তু ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা নিলে এসব সেরে যাওয়ার কথা বলে না তো। আমি তখন সেই মাকে প্রশ্ন করলাম, আচ্ছা মা, আপনার মনের যন্ত্রণা কি কম হয়েছে? আপনার সন্তান কি আপনাকে মান্য করছে, প্রণাম করে? আপনার সন্তান কি মানুষের মতো মানুষ হয়েছে? আপনার সংসার কি সুখের হয়েছে? আপনি কি শান্তিতে আছেন? মা বললেন না। তো এই হলো আমার ঠাকুর। যন্ত্রণা তো 2 টাকার ট্যাবলেটেও সেরে যায়, কিন্তু মনের জ্বালা সারাতে হলে ঠাকুর অনুকূল চন্দ্রের শরণাপন্ন হতে হবে। ওই মায়ের মতো অনেক মানুষ আছেন যারা এইরকম আবদার করে বসেন ঠাকুরের কাছে, ঠাকুর আমার এই করে দাও, ওই করে দাও, যেন তিনি আমাদের চাকর। কিন্তু আমরা কেউই এটা একবারও ভাবি না যে হরিকে যদি আমরা রাখি তাহলে আমাদের সব পাওয়া হবে। এই হরিকে, এই হরি হচ্ছেন যিনি, তিনি ত্রেতায় রামচন্দ্র, দাপরে শ্রীকৃষ্ণ, যীশু খ্রিস্ট, বুদ্ধদেব, তিনি শ্রী চৈতন্য মহাপ্রভু, তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ কলির শেষে এলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রূপে। তেনারা যুগে যুগে যুগোপযোগী হয়ে এই ধরাধামে আমাদের মতো পাপী মানুষদের উদ্ধারে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। আমরা হরিকে আমাদের জীবনে রাখবো না, তার নাম ধ্যান করব না, তার দেখানো পথ অনুসরণ করব না, কিন্তু মেওয়া খাওয়ার জন্য আমরা প্রস্তুত থাকি। আবার শাস্ত্রে এই হরি কথার আরো একটি অর্থ কিন্তু বলা হয়েছে, সেটি হলো সাধন ভজন করা, আরাধনা করা। অর্থাৎ যিনি নিত্য ভগবানের আরাধনা করেন, নিত্য সাধন ভজন করেন, তিনি কিন্তু হরিকে লাভ করে থাকেন। এই নিত্য সাধন ভজন আরাধনার অপর নাম হরি। ঠাকুর অনুকূল চন্দ্র বাণী দিলেন, ভাবছো বসে চলবে কিসে, ভাববার তুমি কে? ভাববার যিনি, ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। যাকে ভাববার, যাকে কামনা করার, তাকে আমরা ভাবি না। আমরা টাকা পয়সা সম্পত্তির মোহজালে আবদ্ধ হয়ে নিজেদের কাজের লোক ভাবতে শুরু করছি ভগবানকে। অনেকে বলে আমার ভাগ্যে আছে তাই হচ্ছে। এই ভাগ্যটা লেখেন কে? স্বয়ং বিধাতা। আচ্ছা বলুন তো, বিধাতা পুরুষ বা ভগবান কখনই কি তার সন্তানরা অমঙ্গল কামনা করতে পারেন? আমরা একবারও আমাদের নিজেদের দোষ ধরতে পারি না। আমরা যা খুশি তাই করব, বাজে বাজে কাজ করে যাব, ঠাকুরের দেখানো পথ অনুসরণ করব না। কিন্তু আমাদের কর্মফল যখন আমাদের পিছু তাড়া করে, তখন আমরা ভাগ্যের দোহাই দিয়ে চলি, তখন আমরা হরিকে আমাদের জীবনে রাখার কথা ভাবে না। যুগে যুগে যখন ভগবান এই পৃথিবীতে মানব রূপে অবতীর্ণ হয়েছেন, প্রত্যেকবারেই আমাদের মতো মূর্খ পাষণ্ডের দল তাদেরকে আদর্শ হিসেবে মানেননি। সেটা শাস্ত্রে বহুবার প্রমাণিত। এই কলিকালে যুগ পুরুষোত্তম ঠাকুর অনুকূল চন্দ্র যখন মহানাম নিয়ে ধরায় এলেন, তখন আমরা চিনতে পারছি না অহংকার দম্ভের বশে। তিনি যে যুগের হরি, তাকে পেলেই যে আমাদের সব পাওয়া হয়ে যাবে, সেটি আমরা বুঝতে চাই না। আমরা এটা বুঝি যে হরি যাকে রাখে তার কিছু হয় না, কিন্তু হরির চরণতলে আশ্রয় নিয়ে হরিকে আমাদের হৃদয়ে রাখলে তবেই তিনি সহায় হবেন, সেটা বুঝতে চেষ্টা করি না। তাকে ধরলেই যে জীবনের সব পাওয়া হয়ে যায়, সকল গ্রহদোষ কেটে যায়, এটি আমরা কিন্তু মানতে পারি না। ভগবান বারে বারে বলছেন
আমরা যদি তার কাছে সমস্তটা উজাড় করে দিতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে আর আলাদা করে কোনো চিন্তা করতে হয় না, তখন আমাদের কোনো কিছুই নিয়ে আর ভাবনা করতে হয় না। মহাভারতে দ্রৌপদীর বস্ত্র হরণের সময় এক হাতে বস্ত্র ধরে অন্য হাত উপরে উঠিয়ে দ্রৌপদী যখন ভগবান কৃষ্ণকে ডাকছিলেন, তখন কিন্তু কৃষ্ণ তাকে উদ্ধার করেননি, কিন্তু তিনি যখন সব লজ্জা ভুলে দুহাত তুলে হা কৃষ্ণ বলে কাঁদতে লাগলেন, যখন তিনি তার সমস্তটা উজাড় করে ভগবানকে দিলেন, যখন তিনি তার শেষ ভরসা ভগবানের উপর ছেড়ে দিলেন যে ভগবান যা করবেন তাই আমার হোক, তখন কিন্তু তাকে ভগবান উদ্ধার করেছিলেন। দ্রৌপদীর কিন্তু ভগবান কৃষ্ণের প্রতি দৃঢ় বিশ্বাস ছিল, আর সেই বিশ্বাসের জোরেই কিন্তু তিনি বেঁচেছিলেন। ঠিক তেমনি আমাদের মনে যতক্ষণ না পরমপিতার প্রতি দৃঢ় বিশ্বাস জন্মাচ্ছে, ততক্ষণ কিছুই হবে না। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। যুগ পুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্র এই কলিকালের হরি, যার চরণতলে আশ্রয় করলে আমাদের আর কেউই কিছু করতে পারে না। তার সদ্দীক্ষা গ্রহণ করেই, তার দেখানো পথে চলেই কিন্তু আমাদের প্রকৃত উন্নতি সম্ভব হবে, আমাদের সব পাওয়া সম্ভব হবে। অনেকে যারা তাকে মানতে চায় না, তাদের উদ্দেশ্যে ঠাকুর অনুকূলচন্দ্র সত্যানুসরণে বললেন, যদি পরীক্ষক সেজে তুমি সাধুগুরু বৈষ্ণবকে পরীক্ষা করতে যাও, তাহলে কিন্তু তুমি তোমাকেই দেখবে, তুমি ঠকে যাবে। অর্থাৎ আমাদেরকে আগে বিশ্বাসের মধ্য দিয়ে তার মধ্যে নিমজ্জিত হতে হবে, পূর্ণ বিশ্বাসের সঙ্গে তাকে মেনে চলতে হবে, তার বলা কর্মকে করতে হবে, তাহলে কিন্তু আস্তে আস্তে আমরা সেটাকে উপলব্ধি করতে পারবো। আর আমরা যদি তিনি ভগবান কিনা পরীক্ষা করতে যাই, তাহলে কিন্তু তার মধ্যে আমরা আমাকেই দেখতে পাবো, আমরা ঠকবই ঠকবো, কেননা আমাদের যেমন মনের ভাব হবে তেমনটাই কিন্তু সামনে পরিস্ফুটিত হবে। আমরা যদি আস্তে আস্তে সেই কর্মটা করতে থাকি, জলে নেবে যদি সাঁতার না কাটতে পারি, তাহলে কিন্তু সাঁতার প্রকৃত রূপে শিখেছি কিনা আমরা উপলব্ধি করতে পারবো না। সাঁতার শিখেছি কিনা পরীক্ষা করতে গেলে আমাদেরকে জলে নেমে সাঁতার কাটতে হবে, ওপর থেকে কিন্তু বুঝতে পারবো না। তাই ওপর থেকে ভগবানকেও চেনা যায় না, ভগবানকে জানতে গেলে, চিনতে গেলে, বুঝতে গেলে তার মধ্যে নিমজ্জিত হতে হয়, নিজেকে উজাড় করে তার বলা কর্মগুলিকে করতে হয়, তবেই তো ভগবানকে উপলব্ধি করা যাবে। কর্মের মধ্য দিয়েই কিন্তু ভগবানকে লাভ সম্ভব। কর্ম যদি না করি, তাহলে কখনোই ভগবানকে লাভ করতে পারবো না। আর কোনো ম্যাজিক বলে কোনো কিছুই আমাদের লাভ কিন্তু সম্ভব হবে না। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। এ যুগের হরি পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সদ্দীক্ষা গ্রহণ করে তার বলা প্রত্যেকটা বিধিবিধানকে কিন্তু আপনারা অতি অবশ্যই মেনে চলবেন। সকলে খুব ভালো থাকবেন। পরম দয়ালের অশেষ কৃপা আপনাদের প্রত্যেকের উপর বর্ষিত হোক। জয় গুরু বন্দে পুরুষোত্তম।